হ্যালো এভরিওয়ান। সো তোমাদেরকে আমি আজকে একটা এলিমেন্টর দিয়ে কিভাবে গ্লোয়িং কার্ড ইফেক্ট তৈরি করতে হয় সেটা দেখাবো। তো আইডিয়াটা বেসিক্যালি শাওয়ালের কাছ থেকে আসছে। শাওয়াল সেম আইডিয়াটা অ্যাপ্লাই করতে যাচ্ছিল, কিন্তু কোনো কারণে ওর কাজ হচ্ছিল না। সো চিন্তা করলাম আই এম নট মেকিং এ ভিডিও দেন। সো লেটস ডু ইট। সো এটা হচ্ছে আমাদের গ্লোয়িং কার্ড, যেখানে আমরা কার্ডের উপর হোভার করলে একটা গ্লোয়িং ইফেক্ট আসতেছে, এবং এখানে একটা ছোট্ট একটা বর্ডার আছে যেটা 5 পিক্সেল। চাইলে তুমি এটা বাড়াইতে পারবা, কমাইতে পারবা, ইট ডাজন্ট ম্যাটার। সো লেটস মেক ইট। প্রথমে আমি একটা কন্টেনার নেব, মেইন কন্টেনার। মেইন কন্টেনারে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এটাতে আমি কিছু প্যাডিং দিব টপ এন্ড বটমে। টপ হচ্ছে 6 এন্ড বটম 6, এবং এটাকে আমি ডিরেকশন রো করে দেব সেন্টার, জাস্ট এখানে সেন্টার, এবং ক্যাপ দিব। ক্যাপ মনে করো বি উইথ 10, বি উইথ 10 না, 5 বি উইথ, ঠিক আছে। তারপর এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমি একটা হাইট সেট করে দিব 100 পিএইচ। 100 না, 90 দিই, কারণ এটা আউট তাই এত চলে যাচ্ছে। 90 দিলেও তো অনেক বেশি হচ্ছে, কারণ আমি এখানে ইএম দিলাম। জাস্ট 80 দিই, ঠিক আছে। ইটস ওকে, ইটস লুকিং গুড। সো এখানে আমি হচ্ছে 3টা কন্টেইনার দিব, ঠিক আছে। 3টা কন্টেইনার মনে করে এটাকে কার্ড হিসেবে ধরলাম। কার্ড, ডুপ্লিকেট করি। 3টা কন্টেইনার হয়েছে আমার। তো প্রথমে একটা নিয়ে কাজ করবো, পরে এগুলোকে আমি ডুপ্লিকেট করতাম। সো এখানে আমি যেটা করবো সেটা হচ্ছে এগুলাকে আমি 30%, 30, 30% করে দিই। তাহলে হচ্ছে 30% দিচ্ছে না, আমি আরেকটু ছোট করে দিই, ঠিক আছে। 25, আই থিঙ্ক 25 ইজ বেস্ট। ওকে, এরপর মিনিমাম হাইট সেট করে দিব। না, আমি এখন মিনিমাম হাইট সেট করতেছি না। এরপর আমি একটা কন্টেনার নেব। এটা হচ্ছে, এটা যেহেতু মেইন কার্ডের আমাদের যে বর্ডারটা ছিল এখানে, যদি আমরা দেখি বর্ডারটা আমি খুব ছোট নিছি, 2 পিক্সেল, 2 থেকে 3 পিক্সেল। ইটস আপ টু ইউ, তুমি কতটুকু নিবা। তো এই যে বর্ডারটা, এই বর্ডারটা সিলেক্ট করতে হবে এখানে প্যাডিং এর উপর, ঠিক আছে। তোমার প্যাডিং যত বড় হবে তো তোমার বর্ডারটা তত বড় হবে, ঠিক আছে। আমি যদি 2 নিই, 2 নেওয়ার পর তোমাদের এখানে একটু তুমি যদি 2 নাও, এখানে 1 পিক্সেল করে বাড়াইতে হবে, ঠিক আছে। তুমি যদি এখানে 5 নাও, তাহলে এখানে 7 করে নিবা, ঠিক আছে। টপ এন্ড বটম মনে করো তোমার 2 পিক্সেল, তাহলে লেফট এন্ড রাইট হচ্ছে 3 দিবা। ক্লিয়ার? এটা দেওয়ার পর আমি হচ্ছে আমাদের যেটা মেইন কন্টেন্ট, ঠিক আছে, কন্টেন্টের যেটা কন্টেন্ট আছে সেটা নিব। সেটা নিয়ে এটা আমি মনে করো কন্টেন্ট, ঠিক আছে। কন্টেন্টটা নিয়ে আমাদের কি কি কন্টেন্ট দিতে পারি আমরা, মনে করো একটা আইকন দিলাম। আইকন মনে করো এটা দিলাম, ঠিক আছে। এটা দেওয়ার পর ইয়েস, এটা কালারটা একটু চেঞ্জ করে দিই, ঠিক আছে। এরপর আমরা একটা হেডিং দিই, ঠিক আছে। হেডিংটা দিতে পারে মনে করো বেস্ট, ঠিক আছে। তো এখন জাস্ট আমি স্টাইল করবো এটাকে। আমি রোবো তো নিই, রোবো তো সমস্যা নাই, 48 পিক্সেল সাপোজ। তারপর বোল্ট, লাইন হাইট হচ্ছে মনে করো 30, আর একটু বাড়াই দিই 40, ঠিক আছে। 40 পিক্সেল এসছে না, না একটু বাড়াই দিই 45, 45 দিলাম। আমি আপার কেস করে দিই, তাহলে সুন্দর লাগবে। এরপর তুমি কালারটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে। আর লুকিং গুড। এরপর হচ্ছে আমি একটা টেক্সট এডিটর দিব। টেক্সট এডিটরটা আমি কোনো এক্সট্রা টেক্সট দিচ্ছি না, এটা যা আছে তাই। আর একটা হচ্ছে বাটন দিচ্ছি, ঠিক আছে।
তাহলে বাটনে কি দিতে হবে? বাটন হচ্ছে আমার বাটনের কালারটা একটু চেঞ্জ করি। বাটন আমি ট্রান্সপারেন্ট করে দেব, সলিড, এন্ড হচ্ছে বর্ডার উইথ 1। ওকে, আর মনে করে একটু করে বর্ডার রেডিয়াস দিলাম 8 পিক্সেল। সো কন্টেন্ট মোটামুটি অ্যাড হয়ে গেছে আমার। কন্টেন্টের কার্ডে এসে এখন আমি কিছু গ্যাপ দিব, ঠিক আছে? এটার মধ্যে মনে করো 20 পিক্সেল করে, 20 পিক্সেল করে আমি গ্যাপ দিলাম। এরপর প্যাডিং এসে আমি 20 পিক্সেল করে প্যাডিং দিলাম, আর একটু বেশি দিই, 30, 30, it's 30 is okay, looking good, that's it. এখন এখানে আমি একটা বর্ডার দিই, ওকে? আমাদের কন্টেন্টে একটা বর্ডার দিই, 1 পিক্সেলের বর্ডার, একটু ব্রাইট কালার দিয়ে, ওকে? এটা আমার হ্যান্ড দেখা আছে। সো এটা তো আমি একটা বর্ডার রেডিয়াস থেকে 8 পিক্সেল, yeah, 8 পিক্সেল, yeah, it's looking good. এখন আমাদের যেটা মেইন কন্টেইনার আছে, সো এই কন্টেইনারটা আমি আমাদের কন্টেন্টে একটা কালার দিব। এখন এখানে হচ্ছে মেইন যে তোমার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমাদের এখানে মেইন কন্টেন্ট যেটা আছে, মেইন কন্টেন্টের কালার তুমি যেটা রাখবা, মেইন কন্টেন্টের কালার মনে করো তুমি ব্ল্যাক রাখছো, তাহলে এখানেও এই কন্টেন্টটাও আমাদের কি কন্টেন্ট কন্টেনার যেটা ব্যাকগ্রাউন্ড কালার আছে এটাও ব্ল্যাক রাখতে হবে। তুমি অন্য, যেমন আমি যে এখানে অন্য একটা কালার ইউজ করছি, ঠিক আছে, ব্লুইশ টাইপের একটা কালার ইউজ করছি, তো ঠিক সেম কালারটা আমার এখানে ইউজ করতে হবে। তো আমি যেহেতু এখানে ব্ল্যাক রাখছি, আই হোপ, আমি কোনো সেট করি নাই যদিও, চাইলে এখন সেট করতে পারি। মনে করো এইটা দিলাম, ঠিক আছে, এটা আমি কপি করে নিই, এটা কপি করে আমি কন্টেন্টে এসে, কন্টেন্টে, ঠিক আছে, কার্ড না, কন্টেন্টে এসে আমি সেম কার্ডটা দিব, ওকে? না, ইটস লুকিং গুড। এরপর সো আমাদের কাস্টম কোডটা হচ্ছে আমাদের মেইন কার্ড কন্টেন্ট যেটা, কার্ড কন্টেন্টের যেটা আছে ওটা দিয়ে দেবো। তো কার্ড কন্টেন্টারে প্রথমে কাস্টম সিএসএস এসে আমি ওটা দিব। স্যার এখানে দেখো আমি প্রত্যেকটা ক্লাস ধরছি হচ্ছে গ্লো কার্ড, ঠিক আছে? তাহলে গ্লো কার্ডটা ক্লাসটা নিবা, ক্লাসটা নিয়ে লেআউটে গিয়ে ক্লাসেসের মধ্যে পেস্ট করে দিবা, বুঝছো? এই দেখা যায়। আচ্ছা, সো এখানে আমার একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, অ্যাডজাস্ট করে নিই, ঠিক আছে? আমি একটু প্রিভিউ দেখে, হ্যাঁ, দ্যাটস ইট। তাহলে এখানে আমি আরেকটু চেঞ্জ করে নিতে পারি, যে কার্ডে এসে, সেটা হচ্ছে গ্লো কার্ড। আমি মেন কন্ট আমি চাচ্ছিলাম এখানে হোভার করলে যে কন্টেন্টের যেটা ব্যাকগ্রাউন্ড, ব্যাক বর্ডার আছে, মানে বর্ডারটা আমি যাতে নাই করে দিতে পারি যখন আমি হোভার করব, ঠিক আছে? তাহলে আমি কন্টেন্টে এসে আমি একটা ক্লাস দিব, মনে করো কন্টেন্ট, ঠিক আছে, জাস্ট কন্টেন্ট দিব। এরপর কাস্টম সার্ভিস এসে গ্লো কার্ড, হোভার, content will be what? Content will be border none, border none, ক্লিয়ার? তাহলে এখন হচ্ছে আমি যখন ওভার করব, এই যে বর্ডারটা চলে গেছে, ঠিক আছে? তো আমি তোমাদের কি বলছিলাম, আমার যদি বর্ডার উইডথটা যদি বাড়াতে হয়, বর্ডার উইডথটা যদি বাড়াতে হয় তাহলে আমি কার্ড কন্টেনারে এসে প্যাডিং বাড়াই দিই, ঠিক আছে? আমি যদি এখানে প্যাডিং মনে করো 5 পিক্সেল করে দিই, আর টপ এন্ড বটম 5 পিক্সেল,
আর এদিকে তাহলে আমি কত করবো? 7। ক্লিয়ার? আসি। এবার আমরা চেক করি এটা একটু। ঠিক আছে? দেখছো? তাহলে আমরা দেখলাম বর্ডার উইডথটা বেড়ে গেছে। তো আমি চাচ্ছিলাম এটা একটু সিম্পলই থাকুক, যার কারণে আমি এটা 2 and 3 রাখছি। সো এখন আমি জাস্ট আমাদের যেটা কার্ড কন্টেনার আছে বাকিগুলো ডিলিট করে দেবো। এটা হোক, এটা দিন। দ্যাটস ইট। লেটস রিলোড। ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ।